বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহামারী করোনা ভাইরাসের মধ্যেই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলো। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন সবাই বাসায় অবস্থান করছো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্র 4th অধ্যায় বৃত্ত সার্কেল নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের বৃত্তের সংজ্ঞা উপস্থাপন করব। তোমরা বৃত্তের সংজ্ঞা ক্লাস 5, 6, 7, 8 থেকে পরিচিত। তারপর আমি বৃত্তের সংজ্ঞাটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। বৃত্তের সংজ্ঞা: কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেট একটি সঞ্চার পথ গঠন করে। এই সঞ্চার পথটিকে বৃত্ত বলি। নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র এবং ধ্রুবক দূরত্বটিকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তারপর আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখো বৃত্তের সংজ্ঞা: কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে ধ্রুবক দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেট একটি সঞ্চার পথ গঠন করে। এই সঞ্চার পথটিকে বৃত্ত বা সার্কেল বলা হয়। নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বা সেন্টার বলে এবং ধ্রুবক দূরত্বটিকে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস বলা হয়। এখন আমরা একটা বৃত্ত দেখি। মনে করো বৃত্তের কেন্দ্র এটা, ব্যাসার্ধ এটুকু নিয়ে বিন্দু সমূহের সেট, এই যে এখানে বিন্দু, বিন্দু 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 বিন্দু, এগুলা অনেকগুলা বিন্দু আমরা এভাবে স্থাপন করে একটা সঞ্চার পথ হবে। এই যে বিন্দুগুলো স্থাপন করলাম, এই সঞ্চার পথটাকেই বৃত্ত বলি। এবং এই নির্দিষ্ট বিন্দুটাকে বৃত্তের কেন্দ্র এবং সমান দূরত্ব, এই সমান দূরত্ব এটুকু ধ্রুবক দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ। এখান থেকে ব্যাসার্ধ এটুকু থেকে ব্যাসার্ধ, এখান থেকে এটুকু ব্যাসার্ধ, সমান দূরত্ব, কেন্দ্র থেকে এটুকু সমান দূরত্বে নিয়ে বিন্দু সমূহের সেট একটা সঞ্চার পথ গঠন করে। এই সঞ্চার পথটিকে বৃত্ত বলা হয়। আমরা আজকে বৃত্তের সম্বন্ধে প্রাথমিক আলোচনা করলাম। আমরা যখন বৃত্ত চ্যাপ্টার 2টা 4.1, 4.2 দুইটা চ্যাপ্টার শেষ করার পর আমরা জানি বৃত্তের প্র্যাকটিক্যাল আছে গণিতে, উচ্চতর গণিতে প্র্যাকটিক্যাল আছে। যখন আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করব তখন কিন্তু আমরা গ্রাফ পেপারে একটা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করব। কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করে তারপরে বিন্দুগুলা আমরা অঙ্কন করব। বিন্দুগুলা অঙ্কন করে গ্রাফ কাগজে যখন আমরা লেখচিত্র অঙ্কন করব তখনই আমরা এরকম একটা সঞ্চার পথ পাবো এবং একটা বৃত্ত গঠন করতে পারবো। এটা সবার শেষে তোমাদেরকে তখন আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। তোমাদের সামনে প্রমাণ করব মূল বিন্দুতে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x² + y² = r²। প্রমাণ করব মূল বিন্দুতে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x² + y² = r²। তাহলে আমরা মূল বিন্দু কাকে বলে? আমরা জানি x অক্ষ এবং y অক্ষের ছেদবিন্দুটাই মূল বিন্দু এবং সেটা মূল বিন্দুতে কেন্দ্রে ধরব আমরা। সেখানে মূল বিন্দুতে x এর মানও 0, y এর মানও 0। মূল বিন্দুকে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আমরা গঠন করি। মনে করো এই যে x 0 x', এটা x অক্ষ এবং y 0 y', এটা y অক্ষ। x অক্ষ y অক্ষের এই ছেদ বিন্দুটাই মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। এখানে x এর মানও 0, y এর মানও 0। তো মূল বিন্দুকে কেন্দ্র ধরে একটি এবং আর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আমরা অঙ্কন করি। মূল বিন্দুকে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ, OP = r, আর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এখন এই বৃত্তের পরিধির উপর pxy একটা বিন্দু নেই। বৃত্তের পরিধির উপর pxy একটা বিন্দু নেই। OP যোগ করি, OP ব্যাসার্ধ। এখন P বিন্দু থেকে x অক্ষের উপর PN লম্ব অঙ্কন করি। P বিন্দু থেকে x অক্ষের উপর PN লম্ব অঙ্কন করি। তাহলে এই ON সমান হবে x, P বিন্দুর বুজ। ON সমান হবে P বিন্দুর বুজ x এবং PN সমান হবে P বিন্দুর কোটি y। ON সমান x, PN সমান y। তাহলে এখানে OPN এই সমকোণী একটা ত্রিভুজ হইল। সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ON² + PN² = OP²।
তা ওএন স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটাই মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। দেখো এখানে প্রমাণ করো যে মূল বিন্দুতে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। মূল বিন্দুকে কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ আর নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। মনে করি বৃত্তের কেন্দ্র মূলবিন্দু ও 0 0 এবং ব্যাসার্ধ ও পি সমান আর এবং বৃত্তের পরিধির উপর পি এক্স ওয়াই যে কোনো একটি বিন্দু। এই যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দু 0 0 এবং পরিধির উপর এবং আর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং পরিধির উপর পি এক্স ওয়াই একটা বিন্দু এবং ওপি সমান আর। তাহলে ওএন সমান এক্স এবং পিএন সমান ওয়াই। ওএন সমান এক্স, পিএন সমান ওয়াই। তাহলে ও পিএন সমগুণিতে বসিতে পাই ওএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, যা নির্ণেয় বৃত্তের সমীকরণ। অর্থাৎ কেন্দ্র মূলবিন্দু 0 0 এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। আচ্ছা, এটা বোঝার জন্য একটু এদিকে দেখো। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্সকে ডান দিকে ধনাত্মক মান হবে 1 2 3 4 5 6, ওয়ের অক্ষের উপরের দিকে মূলবিন্দুর উপরের দিকে ওয়াই অক্ষ 1 হবে, ওয়ার মান 1 2 3 এদিকে। তাহলে মনে করো 1 2 3 1 2, এই পি বিন্দু স্থানাঙ্ক হবে 3 বুঝ এবং ওয়ের মান কোটি হবে 2, মানে 1 2 3 এটা হবে 3, ওয়ের মান 1 2, পি বিন্দু স্থানাঙ্ক হবে 3 2, 3টা হইল বুঝ ওয়েন এবং 2টা হবে পিএন, পিএন সমান 2। তাহলে এখানে যদি আমি একটা উইটার মতন আমরা অঙ্কন করি, এই যে ও পিএন সমগণিত। ওএন সমান কত? ওএন সমান হবে 1 2 3, মানে ওএন সমান 3 এবং পিএন সমান কত হবে 2। তা পি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স হয়, এখানে পি পরিবর্তে স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে 3 এর পরিবর্তে এক্স, 2 এর পরিবর্তে ওয়াই। তাহলে ওএন সমান ওএন সমান সমান এক্স, পিএন ইকুয়াল টু ওয়াই। ঠিক এরকম এখানে মূল বিন্দু স্থানাঙ্ক 0 0, পিরিয়ডের উপর পি এক্স একটা বিন্দু, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএন লম্বটনি। তাহলে ওএন সমান হবে পি বিন্দুর বুঝ এক্স এবং পিএন সমান হবে পি বিন্দুর কোটি ওয়াই। ওএন সমান এক্স, পিএন সমান ওয়াই। আমাদের এই বৃত্তের সমীকরণটা এখন আমরা বুঝতে পারবো। তাহলে আমরা প্রমাণ করলাম মূল বিন্দুতে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সামনে আমি প্রমাণ করব কেন্দ্র এইচকে এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। কেন্দ্র এইচকে এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এটা আমরা প্রমাণ করব। মনে করো এটা বৃত্তের কেন্দ্র এইচকে এবং ব্যাসার্ধ আর নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। কেন্দ্রের স্থানাঙ্ক এইচকে এবং আর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের পরিধির উপর পি এক্স ওয়াই যে কোনো একটি বিন্দু নেই। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব টানি, আবার সি বিন্দু থেকে এক্স অক্ষের উপর সিএন লম্ব অঙ্কন করি। পি ও সি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম এবং সিএন লম্ব অঙ্কন করি। আবার সি বিন্দু থেকে পিএম এর উপর সিকিউ লম্ব অঙ্কন করি। তাহলে এই ওএম সমান হবে পি বিন্দুর বুঝ এক্স, ওএম সমান হবে এক্স এবং পিএম সমান হবে পি বিন্দুর কোটি ওয়াই। ওএম সমান হবে এক্স, পিএম সমান হবে ওয়াই। আবার ওএন সমান হবে সি বিন্দুর বুঝ হলো এইচ, কোটি হলো কে। ওএন সমান হবে সি বিন্দুর বুঝ এইচ এবং সিএন সমান হবে পি বিন্দুর কোটি কে। ওএন সমান এইচ এবং পিএন সমান কে। তাহলে আমরা ও এম সমান সমান আমরা পেয়ে গেছি এক্স, পিএম সমান ওয়াই, ওএন সমান এইচ, সিএন সমান কে। মনে করি মানে প্রমাণ করো যে কেন্দ্র এইচকে এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। উত্তর, মনে করি বৃত্তের কেন্দ্র সি, বিন্দু স্থানাঙ্ক এইচকে ধরলাম কেন্দ্র এবং ব্যাসার্ধ সিপি সমান আর, ব্যাসার্ধ সিপি সমান আর এবং বৃত্তের পরিধির উপর পি এক্স ওয়াই যে কোনো একটি বিন্দু।
এখন পি ও সি বিন্দু হতে এক্স অক্ষের উপর পিএম ও সিএন লম্ব অঙ্কন করি, আবার সি বিন্দু হতে পিএম এর উপর সিকিউ লম্ব অঙ্কন করি এবং সিওপি যোগ করি। তাহলে ওএম সমান এক্স, পিএম সমান ওয়াই, ওএন সমান এইচ, সিএন সমান কে। সুতরাং সিকিউ সমান হবে এনএম, সিকিউ সমান সমান হবে এনএম, এনএম সমান হবে ওএম মাইনাস ওএন, ওএম সমান হবে এক্স, ওএন সমান এইচ, এক্স মাইনাস এইচ। সিকিউ সমান সমান এনএম, এনএম সমান ওএম মাইনাস ওএন, ওএম সমান এক্স মাইনাস ওএন সমান এইচ, এক্স মাইনাস এইচ। পিকিউ সমান হবে, পিকিউ সমান লিখতে পারি পিএম মাইনাস কিউএম, পিকিউ সমান পিএম মাইনাস কিউএম। কিউএম যে কথা, সিএন একই কথা, তাহলে আমরা লিখতে পারি পিকিউ সমান পিএম মাইনাস কিউএম। পিএম মাইনাস কিউএম সমান সিএন, পিএম সমান ওয়াই, সিএন সমান কে, ওয়াই মাইনাস কে। এখানে সিকিউ সমান এনএম এবং এই যে কিউএম সমান সমান সিএন। তাহলে সিকিউ সমান পেয়ে গেলাম এক্স মাইনাস এইচ এবং পিকিউ সমান ওয়াই মাইনাস কে। এখন সিপি কিউ সমকোণী ত্রিভুজ হইতে পাই সিকিউ স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার সমান সমান সিপি স্কোয়ার। সিপি কিউ সমকোণী ত্রিভুজ হইতে পাই সিকিউ স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার সমান সমান সিপি স্কোয়ার। সিকিউ সমান এক্স মাইনাস এইচ, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস পিকিউ সমান ওয়াই মাইনাস কে, পিকিউ স্কোয়ার সমান ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু সিপি সমান আর স্কোয়ার। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যা নিম্নবৃত্তের সমীকরণ। অর্থাৎ কেন্দ্র এস কে এবং আর ব্যাসার্ধ বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আমরা তাহলে আজকে বৃত্তের সংজ্ঞা শিখলাম এবং এটা প্রমাণ করলাম। বৃত্তের কেন্দ্র মূলবিন্দু এবং আর ব্যাসার্ধ বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এবং আরেকটা প্রমাণ এখন শিখলাম, কেন্দ্র এস কে এবং আর ব্যাসার্ধ বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আজ তাহলে এ পর্যন্তই। তোমাদেরকে এখানে ক্লাসে যে আলোচনা করলাম এটুকু তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে, তোমরা টেলিফোনে যোগাযোগ করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমরা বাসায় অবস্থান করব। আবারও সবাইকে এই পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।